হ্যালো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে মিঠি রাস্তায় দাঁড়িয়েছিল। কৃষাণু দেখতে পায় মিঠি দাঁড়িয়ে আছে, সেই দেখে গাড়ি থেকে নেমে মিঠির কাছে আসে, বলে বাড়ি ফিরবে তুমি? হ্যাঁ, আমি এদিক থেকে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেলাম, তাই এটা তো আমার হসপিটালের রুট। ফাইনালি তোমার চাকরিটা তাহলে হয়েই গেল। ঈশ্বর কি আর সব দিক থেকে মারেন, কোনো একদিক দরজা খোলা রাখেন? আমি ভেবেছিলাম তোমাকে কয়েকটা কথা বলবো, ফোন করব ভেবেছিলাম, কিন্তু তুমি বিরক্ত হবে সেই জন্য ফোন করিনি। যখন দেখা হয়ে গেল এখানে কথাটা বলে দাও, আমি তোমার কি দরকার আছে বলো? বাড়ি যেতে হবে আমাকে, আমি কি তোমাকে লিফট দিতে পারি না? আমার কি সেই অধিকারটুকু নেই এখন? আর সেই অধিকারটুকু যখন আমরা ভেবেছিলাম একসঙ্গে দুজনে থাকবো তখন ছিল, প্রথমটা যখন ভেঙে গেছে পরেরটা ন্যাচারালি থাকে না। কৃষাণু বলল, মিঠি আমি চলে যাব। কোথায়? তুমি তো জানো আমাদের দুজনের একসঙ্গে বিদেশে যাওয়ার কথা ছিল। তুমি হয়তো তোমার মতো করে যাবে বা যাবে না, এটা আমি ঠিক জানি না। আমি ফাইনালি অ্যাপ্লাই করে ফেলেছি। বা ভেরি গুড, খুব ভালো, তাই না? তুমি একা গেলে খুশি হবে। মাসি বলল, এটা তো কোনো কাজের কথা নয়। ও খুশি হবে বলে ওকে খুশি করার দায়টা কার? নতুনের আছে কি? আমি জানি মেয়েটি খুব একটা সুবিধার না, তোমার জায়গা তুমি ধরে রাখো। ওই রকম গায়ে পড়া স্বভাব আমার একদম ভালো লাগে না। মিটি বাড়িতে এসে বলল, আমার চাকরিটা হয়েই গেল। বাড়ির লোক খুব খুশি। বর্ষা বলল, মামনি, মিঠি যখন পছন্দ করছে না কৃষাণুর কথা শুনতে, তখন কেন বলছো? ভালো করে। নতুন বলল, ভালো করে খুলে বল। আমি কি আর খুলে বলবো? আমার পড়ানোর পড়ানোর কথা, তাই আমি পড়াবো। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।